নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো আজকে তোমাদের জন্য একদম একদম কি বলবো, এটা অতি পুরনো রান্না, অতি প্রাচীন রান্না, বা এখনকার মানুষরাও করে সেটা। তো একটা রান্না করব, খুবই সুন্দর, খুবই টেস্টি লাগে যেটা খেতে। তো বানাবো আজকে কাটোয়া ডাঁটা দিয়ে, মুগ ডাল দিয়ে কাটোয়া ডাঁটা দিয়ে একটা ডাল বানাবো। তো বানানোর জন্য নিয়েছি মুগ ডাল, ওখানে কাটোয়া ডাঁটা নিয়েছি, গোড়ার দিকের ডাঁটাগুলো নিয়েছি, ওগুলো বেশি মিষ্টি লাগে খেতে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা আর তেজপাতা। আর নুন হলুদ মিষ্টিতে তো কমন জিনিস, এটা বলার কিছুই নয়। তো যাই হোক, তাহলে চলো আমরা আস্তে আস্তে রান্নাটা শুরু করি। প্রথমে ডালটা কি করব, একটু ভেজে নেব, খালি কড়াইতে একটু ভেজে নিই আমরা ডালটা। একটু ভেজে নিয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন ডালটা ভালো করে ধুয়ে আমরা ওটাকে সেদ্ধ করতে বসাবো। ওকে, তাহলে আমার সাথে থাকো, আমি কি কি করছি তাহলে তোমরা দেখতে পাবে। চলো তাহলে। আমার কিন্তু ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর ডালটা আমার সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে ধোবো, ধুয়ে নিয়ে তোমাদের কাছে আসছি আবার। দেখো আমার জলটা খুব ভালো করে ফুটে গেছে, আর আমি এর মধ্যে কি করছি, ডালটা ভালো করে রোস্ট করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে। এই ডালের মধ্যেই কিন্তু আমি কি করব, ডাঁটাগুলোও দিয়ে দেব। তাহলে কি হবে, আমার ডাঁটাগুলো ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর ডালের যে টেস্ট বা ডালের যে সুস্বাদু জিনিসটা, এটা কিন্তু ডাঁটার মধ্যে তাহলে ঢুকে যাবে। দিয়ে দেবো এর মধ্যে একটু নুন। এবার ডাল সেদ্ধতে একটু নুন না দিলে কিন্তু ভালো লাগে না, বা ডাঁটার মধ্যে কিন্তু নুনটা ঢুকবে না। ওকে, দেখো ডালটা দেখেছো কি সুন্দর ফুটছে। আমি ডাঁটা আর ডাল কিন্তু তোমাদেরকে তো দেখালাম একসঙ্গে দিয়েছি, নুন দিয়েছি। আর এখন আমি কি করছি, যখন আধা আধি ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন করবে কি, চার পাঁচটা, আমি অন্তত দিই, কে কীরকম করে আমি জানি না, তো চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আর কি দেবো, আমি প্রথমে হলুদটা দিই না, ঠিক মাঝামাঝি যখন ডালটা সেদ্ধ হয় তখন আমি হলুদটা দিই। দিয়ে ভালো করে নেড়ে দাও। ডালের মধ্যে ডাঁটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর এইসব রান্না কিন্তু আজকের রান্না না, এগুলো কিন্তু পুরনো আমলের রান্না। কারণ হচ্ছে আমাদের মায়েদের কাছেই কিন্তু আমরা খেয়ে বড় হয়েছি এইসব রান্না। মায়েদের হাতের যে কী জাদু ছিল ভগবানই জানে, তারা যেভাবেই করতো সেভাবেই যেন ভালো লাগতো। তো যাই হোক, চেষ্টা করি মায়েদের মতো করে করার, দেখি হয় কি না। পুরোপুরি তো হবে না, ওই 60-40 এরকম হবে হয়তো। এটা ফুটতে থাকুক, ডালটা এখনো সেদ্ধ হয়নি, আর একটু হবে, হয়নি। তারপরে কি করছি দেখো। ডাল কিন্তু সবসময় এরকম চাপা দিয়ে দিয়ে করবে, দেখবে মোমের মতো গলে যাবে। আমার কিন্তু বেশিক্ষণ লাগলোই না এটা গলাতে, জানো তো। দেখো কি সুন্দর, দেখো একদম মোমের মতো গলে গেছে, আমার ডাটাও গলে গেছে, ডালও গলে গেছে। এবার ডালটাকে নামিয়ে নেব, নামিয়ে এবার ফোড়নটা দিতে হবে। তো ডালটা নামিয়ে নিই। দাঁড়াও, আমি আগে এক হাতে পারছি না, আমি একটু দেখো, আমি ফোড়নের জন্য কড়াইতে কিন্তু তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ওদিকে শুনতে পাচ্ছ, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, আমার কিচিরমিচির করছে, আমার সব পাখিগুলো লাভবার্ড সব মানে কুচুন কুচুন করে 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 যাচ্ছে সকাল থেকে। তো যাই হোক, তো এই যে আমি দেখো ফোড়নের জন্য যেগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবার ফোড়নে। ফ্লেমটা সবসময় কিন্তু লো করে নেবে যে কোনো ফোড়নই দেওয়ার সময়, নইলে এই আদা যেটা দিয়েছি সেটা কিন্তু তাহলে পুড়ে যাবে, স্বাদটা কিন্তু থাকবে না। এবারে দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল। আদাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, যেহেতু আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু আমার দেরি হয়নি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল।
কাটোয়া ডাঁটা দিয়ে তোমরা এই ডাল একবার করে খাবে, এত অপূর্ব খেতে লাগে কি বলবো। আমি নুনটা চেক করে নিয়েছিলাম, আমার পারফেক্ট আছে নুন। একটু চিনি তো দিতে হবে, নাহলে স্বাদ আসবে না, তাই দিয়ে দিলাম অল্প একটু চিনি। একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। দেখো আমার কিন্তু ফুল কমপ্লিট, কারণ তোমাদের বলেছি সোমবার দিয়ে কিন্তু বেশি ফোটাবে না, ফোটালে কি হয় এই সোমবারের গন্ধটা কিন্তু উড়ে যায়। আর সবসময় ডাল বা যে কোনো খাবার না বাটিতে ঢালার পর ঢাকা দিয়ে রাখবে, তাহলে কি হয় এর সুন্দর গন্ধটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে। তাহলে কি আমার মিষ্টি বন্ধুরা, এই গরমে দেখলে তো কিভাবে কাটোয়া ডাঁটা দিয়ে মুগ ডাল দিয়ে ডাল করলাম। তোমরা একবার করে খেয়ে দেখো, একবার খেলে বারবার মনে করবে মাছ মাংস ছেড়ে এইটাই খাই। আর তার সাথে এই ডালটার সাথে এই গন্ধরাজ লেবু, আহা পুরো জমে যাবে পুরো। আর দেখো ওদিকে বেগুন ভাজা, কিছুই কিন্তু বাদ দিইনি ডালের সাথে একটু ভাজা না হলে তো ভালো লাগে না, তাই করেছি নরম নরম বেগুন ভাজা, গন্ধরাজ লেবু তার সাথে, আর ডাল। আহা হা, মনে হচ্ছে যেন এখনই আমার নাকের মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা আসছে, অপূর্ব লাগে। আমার ওয়ান অফ মাই ফেভারিট এই গন্ধরাজ লেবু, অনেকেরই মনে হয় ভালো লাগে। তো যাই হোক, তো তোমরা তো দেখলে যে আমি কী করে বানালাম, খুবই ইজিয়েস্ট প্রসেস, কোনো অত একটা হ্যাঙ্কা প্যাঙ্কা নেই যে খাটনি বা পরিশ্রম বা খুব কঠিন, তা না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি গোড়ার দিকে ডাঁটাগুলো নিয়েছি, দেখে সবসময় তোমরা চেষ্টা করবে ডাঁটার গোড়ার দিকেগুলো নিতে, কারণ ওগুলো কিন্তু একটু বেশি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। আর যেগুলো আগার দিকের ডাঁটা সেগুলো দিয়ে তোমরা চচ্চড়ি বানিয়ে ফেলবে। ও বাই দ্য বাই, আর একটা কথা, এই যে ডাঁটার দিয়ে যে ডাল করলাম এর পাতাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, পাতাগুলো দিয়ে একটা দারুণ প্রিপারেশন কিন্তু আগের দিন আমি বানিয়েছি। তোমরা আমার মানে প্রিভিয়াস ব্লগটা খুলে দেখে নেবে, দেখতে পাবে তাহলে যে কিভাবে বানিয়েছি। একটা ডাঁটা গাছের কিন্তু কিছু ফেলা যায় না, ডাঁটার গোড়া থেকে মাথা অবধি পাতা, ইভিন বীজগুলোও তুমি যদি যদি বীজ থাকে সেটা যদি রেখে দাও, ছড়িয়ে দিলে সুন্দর গাছ ওঠে। আমার বাপের বাড়িতে গাছ হতো জানো তো, আমার বাবা লাগাতেন, এত সুন্দর খেতে লাগতো। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, তো কী করবো বলো, তোমাদের সঙ্গে তো একটু কথা বলি বলো। তো যাই হোক, তাহলে তোমরা কি করবে, তোমাদের তো বললাম যে কি করবে, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা সব প্রেস করে দিও। ওকে, তাহলে রাখছি, এখানেই শেষ করছি, ইতি টাটা।